হ্যালো বন্ধুরা, তো আমরা অবশেষে চলে আসলাম নরসিংদী ড্রিম হলিডে পার্কে। তো সর্বপ্রথমে আমরা টিকিট সংগ্রহ করব টিকিট কাউন্টার থেকে। তো আমরা চলে আসলাম টিকিট কাউন্টারে, গিয়ে আমরা টিকিট সংগ্রহ করব। তো আমরা যেহেতু 3 জন ছিলাম, তো 3টি টিকিট নেব। তো ম্যাম আমাদেরকে জিজ্ঞেস করতেছিল যে সাথে কোনো বাচ্চা আছে কিনা। তো আমরা বললাম বাচ্চা আছে। তো জিজ্ঞেস করলো বাচ্চার বয়স কত। তো আমরা বললাম বাচ্চার বয়স 3 বছর। তো ম্যাম বললো যেহেতু 3 বছর সেহেতু আর টিকিট লাগবে না, তো 3 বছরের ঊর্ধ্বে হলে টিকিট লাগবে। তো বাচ্চাদের টিকিট হচ্ছে 350 টাকা 8 থেকে 3 বছর। তো আর বড়দের টিকিট হচ্ছে 350 টাকা। তো আমরা 3 জন যেহেতু 1050 টাকা দিয়ে 3টি টিকিট নিলাম। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে আপনার 2 জনের একটি প্যাকেজ নিলে 2500 টাকা দিয়ে 20টি রাইড পাচ্ছেন, এবং 4 জনের একটি প্যাকেজ নিলে 4500 টাকা দিয়ে 20টি রাইড পাচ্ছেন। তো অনেক সুন্দর সুন্দর রাইড আছে এটার ভিতরে, আপনারা গেলে অনেক উপভোগ করতে পারবেন। টিকিট সংগ্রহ করার পরেই প্রথমে আমরা হুট করে পার্কের ভিতরে ঢুকে গেলাম। মনে অনেক আনন্দ লাগতেছিল। আমরা যেহেতু ড্রিম হলিডে পার্কে এসেছি, তো অনেক কিছু দেখার আছে, উপভোগ করার আছে। তো আপনারা পুরো ভিডিওটা না টেনে দেখেন, খুব ভালো লাগবে। তো যারা যারা এখানে আসতে চান, লোকেশনটা হচ্ছে ঢাকা সিলেট মহাসড়কের নরসিংদী 5 নম্বরের দক্ষিণ পাশে। তো আপনারা যারা যারা আসতে চান দেরি না করে এখনই চলে আসুন। তো আমরা প্রথমে ঢুকিয়ে দেখতে পেলাম খুব বড় একটি হাতি ভাস্কর্য, এবং অপর পাশে গিয়ে দেখি আরেকটি বড় হাতি। তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে 2 পাশে 2টি বড় বড় হাতি রয়েছে। তো হাতিগুলি দেখতে খুবই সুন্দর, বাচ্চারা তো এটি দেখে খুবই খুশি। যাই হোক, অনেক রোদ ছিল, তাই রোদে অনেক ক্লান্ত হয়ে গেছিলাম। তো একটু সামনে আসতেই দেখতে পেলাম ড্রিম হলিডে পার্ক লেখা, খুব সুন্দর করে লেখাটি ছিল, লেখাটা খুবই গর্জিয়াস ছিল। তো আমরা চলে যাব সামনে, গিয়ে দেখবো আর কি কি রাইড আছে। তো আমরা এখন রওনা দিলাম ভিতরে গিয়ে দেখার জন্য। এখানে ঘাস বনগুলো দেখতে খুবই চমৎকার ছিল, এবং এখানে ভিউটা অনেক অনেক সুন্দর ছিল। তো তারপরে চলে আসলাম একটু সামনে, এসে দেখি বাচ্চাদের একটি খুব সুন্দর রাইড। তো ঘোড়া ছিল, এটা ঘোড়ার রাইড। তো এটাতে উঠলে বাচ্চারা খুব আনন্দিত হয়। তারপরে আমরা চলে গেলাম টিকিট কাউন্টারে ঘোড়া রাইডের টিকিট কেনার জন্য। তো তারপর টিকিট কিনলাম, আমরা 70 টাকা দিয়ে একটি টিকিট নিলাম। তো সাথে ছিল আমাদের বাচ্চা, যেহেতু আমাদের সাথে আর কোনো বাচ্চা মানুষ নেই, তাই ওকে উঠালাম এই রাইডে। তারপর তার অনেকই ভালো লাগছে, এবং সে এটাতে উঠে অনেক অনেক খুশি রাখতেছে তার। সে তো এই রাইডটা থেকে নামতেই চাইতেছিল না, তো অনেক জোর করে তাকে নামিয়ে নিয়ে আসলাম। তো আমরা এখন চলে যাবো আরও সামনেই, গিয়ে দেখবো আর কি কি আছে। তো সামনে গিয়ে দেখতে পেলাম একটি সুন্দর আরেকটি রাইড, বাচ্চাদের জন্য সুন্দর সুন্দর গাড়ি। তো এই রাইডটি ও নিতে চেয়েছিল, মানে আমাদের বাচ্চারা নিতে চেয়েছিল। তো ভাবলাম যে সামনের দিকে ঘুরে আসি, তারপরে রাইডটি না হয় নেওয়া যাবে। তো এর পাশে ছিল আরেকটি গাড়ি রাইড। তো এইগুলি দিয়ে ড্রাইভ করে খুব সুন্দর ড্রাইভ করা যায়। তো যেহেতু গাড়ির জন্য খুব পাগল ছিল, সে গাড়িতে উঠতে অনেক পাগল হয়ে গেছিলো। তো আমরা বললাম যে এখন না, পরে চলো আমরা আরেকটু ঘুরে আসি। তো তারপর আমরা চলে আসলাম একটু সামনে। আমরা তো এইমাত্র ঢুকলাম, তো অনেক কিছু দেখার বাকি আছে, তাই আমরা সময় নষ্ট না করে তাড়াতাড়ি আমরা ঘোরাগাড়ি শুরু করে দিলাম। তো ঘুরতে ঘুরতে এক পর্যায়ে চলে আসলাম একটু সামনের দিকে, এসে দেখতে পেলাম সুন্দর একটি পুকুর। তো সেই পুকুরের কাছ দিয়ে হাঁটতেছিলাম। তো পুকুরের ভিউটা অনেক সুন্দর ছিল, ওয়েদারটা খুব সুন্দর ছিল। তারপরে একটা সিঁড়ি পেলাম, সিঁড়ি দিয়ে আমরা সামনে উঠতেছিলাম। তো সামনে উঠতে উঠতে দেখলাম একটি সিঁড়ির অপর প্রান্ত পুকুরের সাথে সম্পৃক্ত। তো আমরা একটু নিচে নেমে দেখতে চাইবো কি আছে পুকুরটিতে। তো আমরা আস্তে আস্তে নিচে নামতে চাইতেছিলাম। তো যেহেতু আমার সাথে আমার বাচ্চা আছে, বড় ভাই আছে, তো আমরা নিচে নামবো, আস্তে আস্তে নিচে নামবো। তো নিচের দিকে গিয়ে দেখা যাক পুকুরটিতে কীরকম কী আছে। তো আমরা গিয়ে দেখতে পেলাম একটি মাছ। তো মাছটির সাথে সাথে আমাদের যাওয়া মাত্রই মাছটি চলে যায়। তো তারপর আমরাও এখান থেকে চলে আসি। তো চলে আসার পর সামনের দিকে আগাতে থাকি। যেহেতু প্রচণ্ড গরম ছিল, তাই আমরা একটু পানি খেয়ে নিলাম। তো পানি খাওয়ার পরে আমরা আবারও হাঁটতেছি। তো আমরা যেহেতু এইমাত্র পার্কে এন্ট্রি করলাম, তো আমরা সামনে যেতে থাকি। সামনে গিয়ে দেখি কি, তো সাথে সাথে আমরা দেখতে পেলাম একটি মেট্রো রেল। তো আমরা মেট্রো রেলটি দেখি খুবই আশ্চর্যজনক যে শেখ হাসিনার মেট্রো রেল এখানে এসে পড়লো নাকি। তো তারপর আমরা সামনের দিকে গেলাম, গিয়ে দেখতে পেলাম অনেক সুন্দর একটি বাড়ি ছিল এখানে, গেস্ট রুম, যেটাকে অতিথিদের জন্য গেস্ট রুম রাখা হয়েছিল। তো সেই গেস্ট রুমে আমরা গিয়ে হাত মুখ ধুলাম, এবং তারপর চলে আসলাম। এখানে পরিবেশটা খুবই ভালো ছিল। তো আপনারা আসলে বুঝতে পারবেন, খুব সুন্দর একটি পরিবেশ। লোকেশনটা আবার বলতে চাই, লোকেশনটা হচ্ছে ঢাকা সিলেট মহাসড়কের নরসিংদী 5 নম্বরের দক্ষিণ পাশে। তো আপনারা যারা যারা আসতে চান চলে আসুন এখনই, অনেক সুন্দর একটা পরিবেশে ড্রিম হলিডে পার্ক। তো আমরা এত কথা না বাড়িয়ে সামনের দিকে চলে যাই। সামনের দিকে গিয়ে দেখতে পেলাম গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড ছবি তুলতেছে। তো আমার যেহেতু গার্লফ্রেন্ড নাইগা, তো আমি তো সিঙ্গেল, তাই আমরা এটা উপভোগ করতে পারি নাই।
তো সামনের দিকে চলে আসলাম। চলে আসার পরে আমরা দেখতে পেলাম খুব সুন্দর একটি রাইড। তো এটা হচ্ছে বাচ্চাদের ট্রেনে চড়ার রাইড। তো এই ট্রেন খুব দ্রুত গতিতে চলে এবং বুলেট ট্রেনের মতো। তো আপনারা আসলেই বুঝতে পারবেন কি সুন্দর ট্রেন। তো এবং যারা এখানে আসেন নাই তো চলে আসুন আমাদের নরসিংদী ড্রিম হলিডে পার্কে। তারপরে আরেকটু এগিয়ে দেখতে পেলাম বাচ্চাদের আরও সুন্দর একটি রাইড। তো এটা দিয়ে বাচ্চারা উঠেই খুব সুন্দর করে সুইং খায়। তো তারা যেহেতু আমাদের সাথে আমাদের বাচ্চারা ছিল, তো সে উঠেই প্রথমে খেলার জন্য প্রস্তুত হয়ে গেছে। তো সে একটি দৌড় দিয়ে উঠে গেল। তো আপনারা দেখতে পাচ্ছেন কীভাবে সে উঠে, এবং আমরা গিয়ে দেখি আরও অনেক বাচ্চারা খেলাধুলা করতেছিল। তো সে উঠেই সুইং খেতে চলে গেল। সে তো সুইং খাওয়ার জন্য একেবারে প্রস্তুত। তো আমি বললাম আস্তে আস্তে সুইং খাও যাতে ব্যথা না পাও। তো তারপর সে সুইং খেলো। তো আমরা সুইং খাওয়ার পরে চলে যাবো একটু সামনের দিকে। তো দেখেন এখানে বাচ্চাদের জন্য খুব সুন্দর আরেকটি রাইড আছে। তো এটার ভিতরে দিয়ে বাচ্চারা মানে খেলাধুলা করে। তো আমিও এটার উপরে উঠে গেলাম। উঠে তারপরে একটু হাঁটাহাঁটি করে দেখলাম কি আছে, কি সুন্দর রাইড। তো দেখলাম বাচ্চাদের জন্য খুবই সুন্দর রাইড। তো আপনারা যারা বাচ্চা নিয়ে আসবেন খুব ভালো পাবেন এবং এসে খুব আনন্দদায়ক হবে। তো যারা ফ্যামিলি বা বাচ্চা নিয়ে আসতে চান তাড়াতাড়ি চলে আসুন ড্রিম হলিডে পার্কে, নরসিংদী ড্রিম হলিডে পার্কে। তো আর একটু সামনে এসে দেখতে পেলাম খুব সুন্দর সুন্দর হরিণ। তো হরিণরা দৌড়াদৌড়ি করতেছিল, ছুটোছুটি করতেছিল। তো আমরা সামনে গিয়ে দেখতে পেলাম খুব সুন্দর হরিণ বাচ্চাগুলি এবং বড় বড় হরিণগুলি দৌড়াদৌড়ি করতেছিল। তো আমরা গিয়ে সেই হরিণগুলিকে দেখতে লাগলাম এবং তারা পানি খাচ্ছিল। ওই সাথে একটি পুকুর ছিল, সেই পুকুর থেকে পানি খাইতেছিল। তো আপনারা দেখেন কিভাবে তারা হাঁটতেছে, খেলাধুলা করতেছে। তো আমরাও তাদের খেলাগুলো উপভোগ করতে লাগলাম এবং উপভোগ করে খুব ভালো লাগলো। আপনারাও চলে আসুন, এখানে এসে দেখতে পাবেন খুব সুন্দর সুন্দর হরিণ, তারপরে অনেক কিছু রাইড আছে। তো আপনারা আসলে বুঝতে পারবেন খুব সুন্দর মনোরম পরিবেশে করা এই পার্ক, তো ড্রিম হলিডে পার্ক। আপনারা এখন চলে আসুন ড্রিম হলিডে পার্ক নরসিংদী। তো আমাদের সাথে বাচ্চা ছিল, সে তো এরকম পরিবেশ থেকে খুবই আনন্দে লাফালাফি করতেছিল। তো আমরা সেই সুযোগে তার একটু ভিডিও করে নিলাম। তো সাথে ছিল একটা সুইমিং পুল। তো হঠাৎ করে দেখলাম সুইমিং পুলের উপর দিয়ে ফুট করে একটি ফেসবুক চলে গেল। তো সেই ফেসবুকটি দেখা যাক কোথায় যাচ্ছে। এবং এখানে দেখতে পাচ্ছেন আপনারা খুব সুন্দর একটি উঁচু একটি থাম্বেল করা আছে, সেখান থেকে পানি পড়তেছে। তো এই দৃশ্যটা খুবই সুন্দর ছিল। তো তারপর আমরা হাঁটতে হাঁটতে সামনে চলে যাব। তো সামনের দিকে হাঁটতে হাঁটতে চলে যাই, গিয়ে দেখি কি আছে, আরও কি সুন্দর সুন্দর রাইড আছে। তো আমাদের জন্য আরও কত কিছু অপেক্ষা করতেছে। তো আমরা সামনে গিয়ে দেখি কী আছে। তো সামনে হাঁটতে হাঁটতেই আমরা একটি মাছের মতো একটি রাইড পেয়ে গেলাম। তো সেটাতে আমার ভাতিজা মানে খুবই ক্লান্ত হয়ে গেছে। তো সে উঠতে চাইলো এবং সে গিয়ে উঠলো এবং আমরাও সেখানে একটু রেস্ট নিলাম। খুবই প্রচণ্ড গরম এবং রোদ ছিল, তাই আমরা একটু রেস্ট নিয়ে নিলাম। তো রেস্ট নিতে নিতে একটু গল্প করলাম, তারপরে আমরা আবারও রওনা দিব। তো খুব ক্লান্ত যেহেতু ছিলাম, একটু পানি খেয়ে নিলাম। পানি খাওয়ার পরে তো সবাই খুশিতে ঘোরাফেরা করতেছিল। তাই একটু সামনে দিয়ে আবার হাঁটতেছিলাম। হাঁটতে হাঁটতে আবার সেই সুইমিং পুল। তো এখান থেকে দেখা যাচ্ছে ওই আদর্শ গ্রাম। তো এই সে আদর্শ গ্রাম। তো যা দেখার জন্য দেশ বিদেশ থেকে দূর প্রান্ত থেকে অনেক মানুষ আসে সেই আদর্শ গ্রাম দেখার জন্য। তো আমরা আজকে দেখব কি সুন্দর মনোরম পরিবেশে আদর্শ গ্রাম, এবং আমরা চলে যাব সামনে গিয়ে দেখব আদর্শ গ্রামে কীভাবে যাওয়া যায়। তো আমরা সামনে যাওয়ার জন্য প্রস্তুত হলাম। তো সামনে গিয়ে দেখতে পেলাম খুব সুন্দর কয়েকটি বানর নাচানাচি করতেছিল। তো আমরা দেখি, তারপরে একটু দাঁড়ালাম, দাঁড়িয়ে তারপরে একটু ভিডিও করতে লাগলাম। তো দেখলাম বানর কীভাবে খেলাধুলা করতেছিল, লাফালাফি করতেছিল। তো সেখানে অনেকগুলো বানর ছিল এবং বাচ্চা বানর ছিল, বুড়ো বানর ছিল। তো বানর আমাদেরকে দেখেই হতভম্ব হয়ে তাকিয়ে আছে এবং দেখতে লাগলো যে বানররা যে আমরা কি তাদেরকে খাবার দিই নাকি। তো আমরা তো খাবার নিই নাই। আমরা যেহেতু খাবার নিই নাই সেহেতু দেওয়ার মতো কিছু নাই। তো আমাদের সাথে ছিল শুধু পানি। তো পানি তো আর দেওয়া যাবে না, পানি তো বানর খেতেও পারবে না। তো মানে তাদেরকে কলা দিলে মনে হয় ভালো হতো, তারা খাইতো। এবং আমরাও তাদের সেই বানরের নাচানাচিগুলো দেখে খুবই ইমপ্রেস লাগলো এবং আমরা নাচানাচিগুলো দেখে খুবই ভালো লাগলো এবং আমাদেরকে অনেক 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 আনন্দ দিয়েছে বানরগুলো। এবং আমাদের সাথে আরও অনেক মানুষজন ছিল, সাথে অন্য কোথা থেকে এসেছে। তো তারাও বানরের সেই খেলাগুলো দেখেছিল। আমরা অনেকক্ষণ দাঁড়িয়ে খেলাগুলো দেখলাম এবং বানরের গায়ে খুব বাজে একটি বিশ্রী গন্ধ ছিল। তো যেহেতু আমরা বানরের গন্ধটা খুব পছন্দ করতেছিলাম না, তো আমরা চলে গেলাম সামনের দিকে। তো সামনের দিকে যাওয়ার আগে আবার দেখলাম বানরগুলো কীভাবে কান খাজুতেছিল। তো আমরা আরেকটু 1 মিনিট দাঁড়ালাম, তো দাঁড়িয়ে দেখলাম আরও কী করতেছে। তো আমি একটু হাত দিলাম বানরের সাথে কথা বলার জন্য, কিন্তু বানর হাতে কোনো কিছু করে নাই, মানে বানর চলে গেছে।
তো যেহেতু আমরা শুনতাম বানর নাকি থাপ্পড় মারে, তো কই আমাদেরকে তো থাপ্পড় দিল না, তো বানররা এবং আমাদেরকে খুব মজা দেখাচ্ছিল এবং সাথে ওই যে ছোটো ছোটো মেয়েরাও খেলা দেখতেছিল এবং এই ভিতরে দুইটি বানর একটি আইসক্রিমের কাগজ নিয়ে খুব টানাটানি করতেছিল এবং এই দৃশ্যটি খুবই ভালো লাগলো এবং অন্য বানরগুলো চেয়ে চেয়ে দেখছিল এবং কয়েকটি বানর ছিল, তারা একজন এক এক রকমভাবে মানে খেলা করতেছিল। তো আমরা দেখি খুবই খুশি এবং সামনের দিকে একটু আসতেই দেখলাম মোরগের সুন্দর একটি টানেল। তো সেই টানেল দিয়ে মোরগ এক পাশ থেকে অপর পাশে যায়। তো সেই টানেলগুলো এই যে দেখেন কীভাবে তারা যাচ্ছে। তো সেই টানেলের ভিতরে অনেকগুলো মোরগ ছিল। তো যেহেতু এটা মোরগদের জন্য বানানো হয়েছে সেহেতু মোরগ থাকবেই। তো অনেক সুন্দর সুন্দর মোরগ ছিল এটার ভিতরে, কালো মোরগ, লাল মোরগ, সাদা মোরগ, তারপরে অনেক মোরগ ছিল। তো আপনারা আসলেও দেখতে পারবেন যে কীরকম মোরগ ছিল। আপনারা দেখেও আশা করি খুব ভালো লাগবে। তো তারপরে আমাদেরকে খোঁজ করতে হবে যে আদর্শ গ্রামের কোন ফেসবুক দিয়ে আদর্শ গ্রামে যাওয়া যায়, বঙ্গুরা যায়। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কয়েকটা ফুল গাছ ছিল। তো ফুলগুলো খুবই সুন্দর ছিল এবং আমরা এখন দেখব যে কীভাবে আদর্শ গ্রামে যাওয়ার জন্য কীভাবে মানে ফেসবুক কোন জায়গা থেকে নেওয়া লাগে। তো তারপরে আমরা আবার চলে যাব সামনের দিকে। তো সামনের দিকে গিয়ে দেখতে পারলাম একটা নদীর তল এসে টানেল, তার মানে যে নদীটা দেখলাম এই নদীর তল দিয়ে একটা রাস্তা গেছে আর কি। তো আমরা গিয়ে দেখি রাস্তাটা কোথায় যায়। তো আমরা আস্তে আস্তে চলে গেলাম, মানে টানেলে ঢোকার জন্য প্রস্তুত হয়ে গেলাম। তো আস্তে আস্তে আমরা চলে গেলাম এবং গিয়ে টানেল নামার জন্য প্রস্তুত। তো আমরা নামতেছিলাম হঠাৎ করে। তো খুবই সুন্দর লাগলো সেই টানেলটা। আমার মনে হয় ফার্স্ট কোনো টানেলের নিচে দিয়ে রাস্তা দিয়ে পারাপার করছিলাম। তো আমার জানা নেই যে টানেলের রাস্তাটা কোথায় গিয়েছে। তো আস্তে আস্তে সামনে যেতে লাগলাম। সামনে গিয়ে দেখলাম খুব সুন্দর একটি ভিউ এবং এখানে ভিতরটা খুবই ঠান্ডা ছিল এবং আরাম ছিল। তো সামনে গেলাম, সামনে যাওয়ার পরে দেখলাম একটি আপু মানে সেই টানেলের অপর পাশ দিয়ে মানে ওই পাশে যাওয়ার চেষ্টা করছিল। তো আমার মনে হয় আপুটা একটু ভয় করতেছিল, তাই একটু আস্তে আস্তে যাচ্ছিল। তো আমরা অপর পাশ দিয়ে উঠে গেলাম এবং উঠে দেখলাম যে নদীর ওই পাশ থেকে উঠেছি এবং এই পাশ দিয়ে মানে নদীর ওই পাশ থেকে নেমেছি, এই পাশ দিয়ে উঠেছি। তো মানে মাঝখান দিয়ে নদী ছিল, তো নদীর পানি অবিবাহিত হচ্ছিল এবং আমরা তারপরে চলে যাব সামনের দিকে। তো সামনে গিয়ে দেখবো আর কি রাইড আছে। তো এই টানেলটা দিয়ে খুবই ভালো লাগছে এবং সামনে গিয়ে দেখি কি করা যায়, কি আরও রাইড আছে। তো সামনের দিকে যাব, গিয়ে দেখবো আমরা আরও কত সুন্দর রাইড মনে হয় আছে। তো তারপরে সামনের দিকে যেতে লাগলাম, গিয়ে দেখলাম এখানে খুব সুন্দর একটি বসার একটি জায়গা। তো এটা আসলে বসার জায়গা না, এটা হচ্ছে একটি বাচ্চাদের একটি রেল, মানে এটার মধ্যে উঠলে রেলে মানে 70 টাকা নেয় আর কি, 70 টাকা টিকিট। তো 70 টাকা টিকিটের পর এই রেলে উঠলে বাচ্চাদেরকে মানে একটু ঘোরাবে। তারপর আবার তো এই পার্কের ভিতরে ছিল শুধু বাচ্চাদের খুবই সুন্দর মনোরম পরিবেশের খুবই সুন্দর আনন্দ দেওয়ার মতো খুবই সুন্দর রাইড ছিল। তো আমরা তারপরে আবার চলে গেলাম সামনের দিকে। তো সামনের দিকে যাওয়ার পরে দেখি আর কি পাওয়া যায়। তো সামনে এসে দেখতে পেলাম একটি লোক, মানে আমার মতো একটি লোক আর কি, আমি যেরকম সবসময় মোবাইল নিয়ে বসে থাকি, তো এরকম একটি লোক কম্পিউটার নিয়ে বসেছিল। তো গিয়ে দেখলাম তার কম্পিউটারে কিছুই নাই। তো তারপর একটু সামনে গেলাম, একটু সামনের দিকে গিয়ে দেখলাম এখানে খুব সুন্দর একটি হেলিকপ্টার রাখা আছে। এত কাছ থেকে তো কখনো হেলিকপ্টার দেখা হয় না, তো আজকে এত কাছ থেকে হেলিকপ্টার দেখবো এবং সারা জীবন তো উপর দিয়ে উড়ে যেতে দেখতাম, কিন্তু এত কাছ থেকে কখনো দেখে নাই। তো গিয়ে দেখি হেলিকপ্টারটা খুবই সুন্দর ছিল, কিন্তু ভিতর দিয়ে এত সুন্দর না। তবে এটা বাচ্চাদের জন্য, মানে এটা বাচ্চাদের জন্য আর কি, বাচ্চাদের জন্য খেলার হেলিকপ্টার। তো দেখুন অনেক সুন্দরই লাগতেছে। তো যেহেতু হেলিকপ্টারটা খুবই সুন্দর এবং এটা দেখতে খুবই বাস্তব হেলিকপ্টারের মতোই ছিল। তো তারপরে আমরা চলে যাব আরও অনেক কিছু দেখার জন্য। তো আমাদের অনেক কিছু আরও দেখা বাকি আছে। তো যেহেতু আমরা সময় খুবই কম, যেহেতু বিকেলে হয়ে আসতেছিল, তো আমাদেরকে আবার রাতে বাসায় যেতে হবে, তাই আমরা এখান থেকে চলে যাব। এবং এখানে দেখতে পাচ্ছেন উপর দিয়ে আরেকটি কি সুন্দর ট্রেন, মানে রেল সিস্টেম আর কি, উপর দিয়ে দড়ি দিয়ে আর কি যাচ্ছে। তো এটা মানে এক প্রান্ত থেকে অপর প্রান্ত যায় আর কি। তো এটাও খুব সুন্দর ছিল এবং আপনারা দেখতে পাচ্ছেন এটা দিয়ে মানে খুবই আস্তে আস্তে যাচ্ছে এবং এটা মানে একবারে মনে হচ্ছে হাওয়ায় বেশি যাচ্ছেন আর কি। তো সামনে এসে আবার দেখতে পেলাম আরেকটি সুন্দর একটি দৃশ্য। তো এটা হচ্ছে গ্রামের খুব সুন্দর একটি দৃশ্য। তো একটি মহিলা, সে মনে হয় কোনো একটা কাজ করতেছিল এবং ডেকা চিনে তো আপনারা, ডেকা দিয়ে আরেকটি মহিলা ধান আগে এভাবে ডেকা দিয়ে মানে ধান থেকে চাল
উৎপাদন করা হতো। তো এখন আর এগুলি করা হয় না, এগুলি আগে গ্রামে করা হতো। তো এই পরিবেশটা খুবই সুন্দর ছিল এবং এখানে 2টি মুরগির ভাস্কর্য করা ছিল এবং আমার ভাতিজা সেগুলো দেখে খুবই সুন্দর। তো আমরা চলে আসলাম আবার সামনে, এসে দেখলাম খুব সুন্দর সুন্দর বাচ্চাদের টুপি এবং মেয়ে ছেলে উভয় বাচ্চাদের সুন্দর সুন্দর টুপি ছিল। তো টুপিগুলো দেখে অনেক ভালো লাগলো। তো যেহেতু ভাতিজার জিজ্ঞেস করলাম টুপি নিবে নাকি, সে বললো না, সে বললো পানি খাবে। তো তাদের প্রথমে আমরা একটা পানি কিনে নিলাম। তো যেহেতু বাইরে থেকে নিয়ে আসছিলাম, তো সেগুলি শেষ হয়ে গেছে, বাইরে থেকে কিনে নিয়েছিলাম। তো তারপরে একটা রেস্টুরেন্টের ভিতরে ঢুকলাম। তো সেই রেস্টুরেন্টটা খুবই সুন্দর ছিল এবং ওয়েদারটা খুব সুন্দর ছিল। তো আমরা ঢোকার সাথে সাথে আমাদেরকে ওয়েটারের মেমো এনে দিল। তো মেমোতে দেখলাম এখানে সব জিনিসের দাম একটু বেশি রাখা হয়েছিল। তো যাই হোক, খাবারটা খুব ভালো ছিল। তো যেহেতু একটু দামে কিছু আসে যায় না, তো খাওয়া দাওয়া শেষ করে আমরা বাইরে চলে আসলাম। বাইরে এসে দেখতে পেলাম খুব সুন্দর আরেকটি সামনের দিকে 2টা পাহাড়, 2টা পাথর কীভাবে লেগে আছে, মনে হচ্ছে যে এই পাথর 2টা ঝুলন্ত অবস্থায় আছে আর কি। এরকমভাবে ওরা এইভাবে তৈরি করছে আর কি। তো আপনারা আসলে দেখতে পাবেন এখানে, আমি যেভাবে দেখাচ্ছি কিন্তু দেখান থেকে অনেক সুন্দর সুন্দর লাগবে, কিন্তু আপনারা আসলেই বুঝতে পারবেন। তো তারপরে দেখতে পাচ্ছেন এখানে 2টি কুমির ছিল। তো সামনে একটি ড্রিম হলিডে খুব সুন্দর করে লেখা ছিল এবং এখানে আরও কয়েকটা দৃশ্য ছিল। তো এত দূর থেকে জুম করে দেখানো সম্ভব হচ্ছে না। তো তা আপনারা আসলেই দেখতে পাবেন কাছে গিয়ে। তো তারপরে আমরা চলে যাব একটু সামনের দিকে গিয়ে দেখি কি আছে। আর তো সামনে আস্তে আস্তে দেখতে পেলাম এখানে একটা মাছ দেখতে পেয়েছিলাম আর কি। তো মাছটি যেহেতু আমরা যাওয়ার সাথে সাথেই মাছটি খুবই সুন্দর ছিল, আমরা যাওয়ার সাথে সাথেই মাছটি চলে গেল আর কি। তো যাই হোক, তো আমরা একটু অপর দিকে একটু লক্ষ্য করতে দেখলাম একটি মেয়ে আর একটি ছেলে, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড আর কি, তারা বসে বসে গল্প করছিল। তো আমরা গিয়ে একটু ডিস্টার্ব করলাম তাদেরকে। তো ডিস্টার্ব করলাম যেহেতু একটু সামনের দিকে আসতেছিলাম। তারপর মনে হলো এই মেয়ে, তোর কি শরম নাই? তুই যে একটি ছেলের সাথে কথা বলছিস। তাই তাকে 2টা থাপ্পড় দিলাম, থাপ্পড় দিয়ে আবার চলে আসলাম। তো ওইখানে মনে হচ্ছে নাসা গবেষণা করার মতো এরকম বিজ্ঞানীর আবিষ্কারকৃত নাসা গবেষক আর কি। তো যাই হোক, আপনারা আসলে দেখতে পাবেন। এত কাছ থেকে এত দূর থেকে জুম করলে দেখা যায় না। তো আমরা সামনের দিকে চলে যাব, গিয়ে আগে আদর্শ গ্রাম যাওয়ার জন্য চিন্তা ভাবনা করতেছি। তো আমরা চাইছিলাম এখানে উপরে উঠে তারপর রিভার ভিউটা নিয়ে আর কি। তারপরে দেখতে পেলাম এখানে রিভার ভিউ নেওয়ার মতো অবস্থা নাই, সিঁড়িতে তালা লাগানো। তো তারপর আমি চলে আসলাম সামনে। তো আমরা ভাবলাম যেহেতু তালা লাগানো থাক, আমরা আর এখানে যাইবো না। তো তারপরে সামনে আসতেছিলাম। তো আস্তে আস্তে দেখতে পেলাম একটি গান্ধীজির মতো আর কি। এটা আবার ইন্ডিয়ার গান্ধীজি পাইবেন না, গান্ধীজির মতো আর কি বসে বসে একতারা বাজাচ্ছিল। তো সেটা কিন্তু সত্যি একতারা ছিল কিন্তু ঠিকই, কিন্তু মূর্তি আর কি, রিয়াল না। তো যাই হোক, সামনে চলে গেলাম। তো চলে যাইতেছি। তো আমরা এখন খোঁজ করতেছি আদর্শ গ্রামে যাওয়ার জন্য একটি ফেসবুক। তো বললো, তো আমরা চলে যাবো একবারে ফেসবুক যেখানে ভাড়া দেয়। তো সামনের দিকে গিয়ে দেখি কোথায়, জায়গাটা এতটাই এরিয়া বড় ছিল যে আমরা এত সময় নিয়েও ঘুরে তারপর শেষ করতে পারলাম না। তো ওই যে দেখা যাচ্ছে অনেকগুলো ফেসবুক। তো আমরা গিয়ে দেখি তারপরে সেই ফেসবুকগুলো তারা কিভাবে ভাড়া দেয় বা কত করে নেই। তো সামনের দিকে আগালাম। তারপর আমরা কিন্তু ঢুকেছিলাম 1টার দিকে ঢুকেছিলাম। তো বাড়ি থেকে রওনা ছিলাম 12টার দিকে। তো যাইতে 1 ঘন্টা লাগছে। তো 1টার দিকে রওনা দিচ্ছি। তারপরে কিন্তু এখন প্রায় বিকেল 4টার দিকে, 4টার মতো হয়ে গেছে। তো আমরা যেহেতু আর 1-2 ঘন্টা থাকবো, তো 1-2 ঘন্টা থাকার পর তারপর চলে যাবো। তো আমরা আসলাম বুট ভাড়া নেওয়ার জন্য টিকিট কাউন্টার। তো এখানে দেখা আছে যে টিকিট কত টাকা, প্রতিজন 130 টাকা করে একবার আদর্শ গ্রাম থেকে ঘুরিয়ে নিয়ে আসবে। তো তারপর আমরা টিকিট নিয়ে নিলাম 3টে টিকিট। তো নেওয়ার পরে আমরা গেলাম, গিয়ে ফেসবুকে উঠে বসলাম। তো বসার পরে আপনারা যদি আসতে চান তাহলে সকাল সকাল আসবেন। আসলে মনে করেন যে ইচ্ছে মতো ঘুরে তারপরে অনেক কিছু দেখে তারপরে যেতে পারবেন। তো আমরা চললাম আদর্শ গ্রামের উদ্দেশ্যে। তো ফেসবুক ছাড়লো। তো আমরা ভাবতেছি যে এত স্পিডে গেলে তো আদর্শ গ্রাম আমরা দেখতে পারবো না। তো তারপর ফেসবুকের ভাইয়াটা আদর্শ গ্রামের কাছে গিয়ে একটু স্লো করলো। তো আদর্শ গ্রামের ওয়েদারটা খুবই সুন্দর ছিল এবং অনেক গর্জিয়াস ছিল। তো ভাবলাম যে আদর্শ গ্রামে যদি একটু নেমে যদি একটু হাওয়াটা নিতে পারতাম তাইলে কিন্তু খুবই ভালো লাগতো। তো যাই হোক, ভাইয়াটা আবার টান দিবে মনে হয়। তো আরও অনেক কিছু দেখার আছে, আপনারা একটু দেখেন মনোযোগ সহকারে, দেখলে বুঝতে পারবেন। এবং আপনারা আসলে খুবই সুন্দর করে দেখতে পারবেন এবং পরিবেশটা খুবই সুন্দর। তো আপনারা আসলে মনে চাইবো অনেকক্ষণ থাকার জন্য এবং খুব ঘোরাঘুরি করার জন্য। ভোরে উঠে তো একবারে
এতটাই ভালো লাগতেছিল বাতাসটা, মানে খুবই সুন্দর লাগতেছিল। তো তারপরে আমরা নদী দিয়ে বুট দিয়ে একটু চলাফেরা করলাম। তো একটু চলতে চলতে আবার আদর্শ গ্রামের দিকে যাওয়া হবে। তো তার আগে আমরা দেখি আর কোথায় কোথায় নিয়ে যায় বুট, মানে তারপরে বুটটা একটু ঘুরিয়ে নিল। ঘুরানোর পরে আমরা সামনে এই যে দেখতে পারতেছি খুব বড় বড় জেব্রা। তো জেব্রার কাছে নিয়ে একটু স্লো করলো। তারপরে বড় বড় গুড়া আছে এখানে দুইটা, তারপর দুইটা জেব্রা। তো সামনে গিয়ে দেখি আর কি আছে। তো একটু সামনে যে দেখি তারপরে কি আছে। তো আর একটু সামনে গিয়ে দেখতে পেলাম খুব বিশাল বড় একটি হাতি গর্জন দিচ্ছে। তারপরে দেখলাম সিংহ আছে, হাতি আছে, তারপরে গন্ডার ছিল। সিংহটা দেখে মনে হচ্ছিল খুবই জ্যান্ত, মনে এভাবে গর্জন দিচ্ছিল, মানে জ্যান্ত সিংহর মতো, এবং হাতিটিও খুব জ্যান্ত সিংহ হাতির মতো গর্জন দিতেছিল। তো এখানের পরিবেশটা খুবই সুন্দর ছিল, আপনারা চাইলে আসতে পারেন, খুবই সুন্দর। তো তারপরে ওই যে দেখা যাচ্ছে আদর্শ গ্রাম। তো আদর্শ গ্রামটা খুবই সুন্দর, আপনারা আসলেই বুঝতে পারবেন। একজন লোক মানে মাছ ধরতেছে আদর্শ গ্রামে, আরেকজন বসে রয়েছে। তারপরে মানে খুবই সুন্দর একটি গ্রামের দৃশ্য আর কি এখানে, মানে তারা সুন্দর করে একটি সেট আপ করেছে। তো যাই হোক, এখন সামনের দিকে যাওয়া যাক, দেখা যাক আর কোথায় নিয়ে যায় বুট। তো 130 টাকা দিয়ে উঠলাম, মনে হয় 2 মিনিট হয়েছে। তো আর মনে হয় 1 মিনিট ঘুরাবে, মানে 3.5 মিনিটের মতো আর কি। তো যেহেতু 3.5 মিনিট সমস্যা নাই, কিন্তু মানে টাকার পরিমাণটা একটু বেশি, তারপরেও সমস্যা নাই। কিন্তু আদর্শ গ্রামটা খুবই সুন্দর ছিল। তারপরে নিয়ে যাক, দেখি কোথায় নিয়ে গেছে। তো আরেকটু সামনের দিকে নিয়ে যাচ্ছিল ভাইয়া। তো যেহেতু সামনের দিকে যাইতেছি, দেখি আর কোথায় নিয়ে যায়। ওই যে ওইখানে দেখা যাচ্ছে ভুতুরেগড়। তো তার সেখানে আমরা মনে হয় আজকে যাইতে পারবো না, খুব সন্দেহ হয়ে যাইতেছিল। তো দেখা যাক, ভুতুরেগড়ে গেলে তো আবার সময় বেশি লাগবো। তো আচ্ছা দেখা যাক, যদি সময় বেশি থাকে তাহলে ভুতুরেগড়ে যাব। তো তারপরে নিয়ে আসলো আরেকটি দ্বীপে। তো সেই দ্বীপে দেখলাম অনেক কী পাখি জানি বলে, এগুলো আমার নাম ঠিক মনে নাই। তো যাই হোক, আপনারা দেখতে পারবেন খুব সুন্দর সুন্দর পাখি আছে, এবং মানে সেই পাখিগুলো তারাও খুব সুন্দর করে আর্ট করেছে। এবং আমাদেরকে এখন নিয়ে যাচ্ছে গন্তব্যস্থানে, যেখান থেকে মানে বুটে উঠেছিলাম। তো সেখানে নিয়ে আবার নামিয়ে দেওয়া হবে। তো দেখতে পাচ্ছেন এত সহজে মানে আদর্শ গ্রামটা ঘুরে চলে আসলাম। তো আদর্শ গ্রামের দৃশ্যটা খুবই সুন্দর ছিল। তো ভাবতেছি আবার যদি যাই তাহলে আদর্শ গ্রামে প্রায় অনেকক্ষণ ঘোরাঘুরি করে তারপরে আসবো। তো যাই হোক, দেখা যাক। তো আমরা এখন আস্তে আস্তে বুট থেকে নামবো। তো নেমে তারপরে চলে আসলাম। তো আইসি দেখতে পেলাম সুন্দর একটি ভাস্কর্য করা আছে এখানে, দুইটি পালোয়ান আর কি। তো তারপরে আবার সামনে চলে এসে দেখি শিল্পী বাঁশি বাজাইতেছিল। তো দেখি সামনে গিয়ে আর কি দেখতে পাই। তো এখানে অনেকগুলো ভাস্কর্য আছে, যে ভাস্কর্যগুলো আপনার মন কেড়ে নিবে এবং দেখতে খুবই সুন্দর। তো সামনের দিকে আসি, দেখি আর কি পাওয়া যায়। তো ব্রিজটাও খুব সুন্দর ছিল, মানে ব্রিজে দাঁড়িয়ে ওয়েদারটা খুব উপভোগ করা যায়, এবং আপনারা আসলেও বুঝতে পারবেন সেই বৃষ্টিতে দাঁড়িয়ে। তো সামনে গিয়ে দেখি আর কি পাওয়া যায়। তো সামনের দিকে যাইতে যাইতে আমরা প্রায় সন্ধ্যা হয়ে যাচ্ছে। তো আমাদের যেহেতু বাড়িতে ফিরতে হবে, আচ্ছা সমস্যা নাই। তো আরও 1 ঘন্টা সময় হাতে আছে। তো সামনের দিকে যাইলাম, তো গিয়ে দেখলাম কি আছে। তো সামনের দিকে গিয়ে ওই পাশে দেখতে পেলাম মানে বাচ্চাদের একটি সুন্দর একটি রাইড। তো এখানে হচ্ছে কনসার্ট আর কি, মানে এখানে কনসার্ট হয়। তো যেহেতু এখন কনসার্ট নাই এবং পর্যটকও কম, তো সেহেতু এখন কনসার্ট বন্ধ। তো এখান থেকে আমরা চলে আসলাম, এদিকে দেখলাম বাচ্চাদের একটি রাইড। তো এখানে চেয়ার আর কি, বাচ্চারা বসলে বা বড় মানুষও বসা যায় এখানে, তারপরে এটা ঘুরবে। তো যেহেতু আমাদের হাতে সময় কম, তাই রাইডগুলো এখন ব্যবহার করব না, যেহেতু সময় খুবই কম। তো আমরা সামনে চলে যাব, গিয়ে দেখবো তারপরে আর কি আছে, আমরা ঘোরাঘুরি করে তারপরে চলে যাব। তো যেহেতু সময় খুব কম, এবং সামনের দিকে গিয়ে দেখি তারপরে কি আছে। তো সামনের দিকে গিয়ে দেখতে পেলাম আমরা যে খুব সুন্দর একটি জাহাজ, বিশাল বড় একটি জাহাজ। তো জাহাজের দৃশ্যটা খুব সুন্দর ছিল, দুতলা একটি জাহাজ ছিল। তো ভাইয়ারা ডাকতেছিল যে কী খাবেন। তো এখানে বসে একটু পানি খেয়ে নিলাম এবং চিকেন খেয়ে নিলাম আমরা। চিকেন রাইস খাওয়ার পরে তারপরে এখান থেকে চলে আসলাম। তো তারপরে যাবো সামনের দিকে, গিয়ে দেখবো আর কি রাইড আছে, তারপরে দেখা যাবে আর কি রাইড আছে। তো এখান থেকে জাহাজের উপর থেকে মানে নিচে খুবই সুন্দর একটি ভিউ ছিল, এবং নিচের দিকে আপনারা দেখতে পাচ্ছেন এই যে নিচে মানে এখানে খুব সুন্দর একটি সিচুয়েশন আছে আর কি। মানে এখানে দাঁড়িয়ে মনে হবে যে আপনি মানে এমন একটি জায়গায় দাঁড়িয়ে আছেন যেন আকাশের উপর থেকে নিচে দেখছেন, এরকম একটি উপভোগ হবে। তো যাই হোক, আপনারা আসলে দিয়ে বুঝতে পারবেন। তো আসার ঠিকানাটা হচ্ছে মানে ঢাকা সিলেট মহাসড়ক হাইওয়ে রাস্তা নরসিংদী 5 মোড়ের দক্ষিণ পশ্চিম পাশে।
তো আপনারা আসলে বুঝতে পারবেন। এবং সামনে এসে দেখতে পেলাম যেন এটা হলো কর্ণফুলী ট্রেনের মতো আর কি দেখা যায়। তো ভিতর দিয়ে দেখি কি আছে। তো আমরা ভিতরে দিয়ে গিয়ে দেখতে পেলাম যে এটি সত্যিকার ট্রেন, কিন্তু চলে না আর কি। তো এটা একটি ব্রিজের মতো উপর দিয়ে করা আছে ট্রেনটা আর কি। তো সেখান থেকে সামনে এসে দেখতে পেলাম টম অ্যান্ড জেরি। তো আমরা তো টিভিতে অনেক টম অ্যান্ড জেরি কার্টুন দেখেছি, তো এখন আজকে বাস্তবে একটু দেখে নিলাম। তারপর সামনে এসে আরেকটি সুন্দর একটি জিনিস দেখতে পেলাম, যেমন ছেলে আর বাবা একজনকে দৌড়ে দাঁড়িয়ে আছে এরকম। তো এই জিনিসটা খুবই ভালো লাগছে এবং খুবই ভালো লাগছে। তো সামনে গিয়ে দেখি আর কি কি দেখা যায়। তো আমাদের হাতে সময় যেহেতু খুবই কম, তো আরেকটু ঘোরাঘুরি করে তারপর চলে যাব। প্রায় সন্ধ্যা হয়ে আসতেছে। তো সামনে গিয়ে দেখি একটি সাধু সন্ন্যাসীর মতো একটি ভাস্কর্য করা। তো ওকে দেখে আমার শরীরে খুব রাগ উঠলো, তাই ওকে একটি থাপ্পড় দিলাম। তো থাপ্পড় দিয়ে আমার মনটা একটু হালকা করলাম। তো তারপরে চলে আসলাম একটু সামনের দিকে। তো সামনে এসে দেখতে পাচ্ছি হনুমান, তারপরে একটি মানব মানে উল্টে দিকে দাঁড়িয়ে আছে আর কি। তো এখানে একটি বিশাল বড় একটি ডিম, এটা কি সে ডিম ঠিক জানি না, হইতে পারে গুঁড়া ডিম। তো যাই হোক, আপনারা বললেন কি সে ডিম কমেন্টে। তো তারপরে আসলাম, মানে এখানে কাজ আরও করতেছে, তো আরও অনেক রাইড করবে। তো তারপরে সামনে আসে দেখতে পেলাম যে খুব সুন্দর একটি দোকান। তো এই দোকানে একটু দাঁড়ালাম, মানে দাঁড়িয়ে তারপরে দেখলাম কোনো কিছু কেনার মতো আছে নাকি। তো যেহেতু ওখানে কিছু ভালো লাগে না, তাই একটু সামনে আসলাম। তো সামনে আসার পরে সামনে আস্তে আস্তে দেখলাম আরেকটি ভাস্কর্য, মানে সেখানে একটি বেলা নিয়ে মানে একটি মেয়ে দাঁড়িয়ে আছে। তো সেই ভাস্কর্যটি খুব ভালো লাগলো। এবং সামনে গিয়ে দেখি আর কি আছে, মানে আমাদের হাতে সময় খুবই কম। তো আরেকটু সামনে গিয়ে দেখলাম আরেকটি লোক, মানে সে একটি কি যেন এটা পাখি না হয় কোনো একটি কিছু হবে, তো ওটার সাথে কথা বলতেছে, এরকম একটি দৃশ্য আঁকা। তো আরেকটু সামনে গিয়ে দেখলাম আরেকটি দোকান। তো সেই দোকানে এই কাঠের ভাস্কর্য, মানে কাঠের সেই ঘরবাড়িগুলো দেখি খুবই ভালো লাগছে। এবং এখানেও খুব সুন্দর সুন্দর টুপি রয়েছে, এবং আপনারা চাইলে এখান থেকে অনেক কিছু কিনতে পারেন। তো এখানে পুতুলগুলিও খুব সুন্দর ছিল। তো বাতিজা পায়না করলো যে ওনাকে একটা গাড়ি কিনবো। তো আমরা গাড়ির দাম জিজ্ঞেস করলাম, তো ওই গাড়ি সে 150 টাকা পড়লো। তো আমরা একটি গাড়ি কিনে নিলাম। তো তারপরে আমরা চলে আসলাম, যেহেতু সন্দেহ আসছিল তাই আমরা চলে যাব এখন। তো আমরা বাহির গেট দিয়ে চলে যাব। তো আপনারা যারা আসতে চান তাড়াতাড়ি এসে পড়েন আমাদের ডিম হলদি পার্কে। তো এখানে এই পরিবেশটা খুবই সুন্দর, আপনারা আসলেই বুঝতে পারবেন। খুবই সুন্দর সুন্দর রাইড আছে, তো আপনারা আসলেই বুঝতে পারবেন, খুবই ভালো লাগবে। সকলে কমেন্টে বলে যান ভিডিওটি কেমন হয়েছে। তো আশা করি সবাই শেয়ার করবেন ভিডিওটি। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।